সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটা আমার যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে আমি একটি আচারের রেসিপি নিয়ে চলে আসলাম। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণ আমড়া পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু এই পর্যায়ে আচার তৈরি করতে পারি আমড়াগুলো। এই তো আমরা নিয়েছি, এখানে আমড়াটাকে আমি ছিলে নিয়েছি, ছিলে পানিতে এখন ভিজিয়ে রাখবো। তারপরে আমড়াটাকে ভালো করে আমি টিস্যু দিয়ে মুছে নেব পানিটাকে ছেঁকে। তারপরে এরকম একটি বাটিতে নিয়েছি, নিয়ে যাতে কোনো পানি না থাকে। তারপরে এরকম করে ছোট ছোট করে চিকন করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব লবণ, তারপরে এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। লবণটা পরিমাণ মতো দিবেন, যতটুকু লবণ খাবেন। আচারে বেশি লবণ দেওয়ার প্রয়োজন নাই। তারপরে এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, চামচটা ভর্তি করে। এই পর্যায়ে আমি এই লবণ আর মরিচটাকে ভালোভাবে এটা মেখে নিচ্ছি। আমড়াটাকে ভালোভাবে মিক্স করে আমি এটা রেখে দিব পাশেই। তারপরে আমি একটি মশলা তৈরি করে নিব। এ পর্যায়ে এটা আমি একটু রেস্টে রেখে দিব। আমার মাখা হয়ে গিয়েছে। তারপরে আমি একটি মশলা তৈরি করে নিব। এই তো প্রথমে আমি এখানে শুকনো মরিচ নিয়েছি, তারপরে এখানে রসুন নিয়েছি 2 টুকরো। তারপরে আমি এখানে নিয়ে নিব সরিষা আমি 1 টেবিল চামচের মতো নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিব 5 ফোড়নটা পরিমাণ মতো দিবেন, যতটুকু আচার ততটুকুর মধ্যে দিবেন। তারপরে আমি খুব সুন্দরভাবে এটা পাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি পাটায় খুব সুন্দর করে বেটে নিচ্ছি। অনেক সময় দেখবেন আচার বা ভর্তা যে কোনো কিছুই পাটায় বেটে নিলে কিন্তু স্বাদটা অন্যরকম হয়। তারপর বাটা হয়ে গিয়েছে। চুলায় একটি প্যান বসিয়ে এখানে তেল দিয়েছি আধা কাপ। তেলটার মধ্যে শুকনো মরিচ দিয়ে দিলাম 3টের মতো রসুন কোয়া দিলাম, রসুনের কোয়া। তারপরে এখানে দিয়ে দিব তেজপাতা। এটা খুব সুন্দরভাবে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দেখবেন যখন খুব সুন্দর একটি ফ্লেভার আসবে, তখন এখানে দিয়ে দিব তেজপাতা একটি ছিঁড়ে দিয়ে দিব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি এলাচ আর গরম মশলা 2 টুকরো করে। এটাও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। খুব সুন্দর একটি ফ্লেভার আসবে যখন, তখন আমি দিয়ে দিব হচ্ছে আমড়াগুলো সবগুলো আমি দিয়ে দিব। যে রেস্টে রাখা আমড়াগুলো দিয়ে দিলাম সবগুলো দিয়ে। এখন আমি খুব সুন্দরভাবে একটু ভেজে নেব হালকা করে। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে আমি ভেজে নেব। যদি কোনো পানি থাকে তাহলে শুকিয়ে যাবে, তাই চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি তেলের সাথে। তারপর আমি এখানে দিয়ে দিব যে আমি মশলাটা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। আপনারা যদি চান যে এই মশলাটা তেলের মধ্যে দিয়ে আগে কষাতে, তাহলে সেটাও পারেন। এই তো আমি এটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে তারপরে আমি এটা মিক্স করার পরে আমি এখানে দিয়ে দিব গুড়। আপনারা চাইলে এখানে চিনি দিতে পারেন, কিন্তু আমি সবসময় যে কোনো আচার বানালেই কিন্তু আমি গুড়টা দেওয়ার চেষ্টা করি। গুড়ের যে ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। একটু নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপরে খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গিয়েছে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু তেঁতুলের পানি। আমি কিছুটা তেঁতুল পানির মধ্যে দিয়ে এটাকে গলিয়ে নিয়েছি। আমড়াটা কিন্তু বেশি একটা টক না, তাই একটু তেঁতুলের টক দিলে আচারটা খেতে কিন্তু অনেক মজার হবে। একটু হালকা একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম। এই তো
আজকের আমার আচারটা হয়ে গিয়েছে। উপর থেকে আমি শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আমি পরিবেশন করে নিয়েছি। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন। খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এখন আমরা প্রচুর পরিমাণ পাওয়া যাচ্ছে, আমরা আচার তৈরি করে খেতে পারি। আর এটা যদি বছর জুড়ে খেতে চান তাহলে এটার মধ্যে ভিনেগার দিতে হবে। এটা খেতে ভীষণ মজার হয়েছিল, চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।